যাকে পাচ্ছে তাকে মারতেছে, আবার মারার পরে কাউকে টাকা দিচ্ছে, মারার পরে মানে হসপিটালে নিয়েও আবার মাথায় ঘুষি দিচ্ছে, দেন আমার এখানে ঘুষি দিছে, গাড়ির ভিতরে একদম মানে আমাকে ছাড়ছেই না। এলো কি করবো, আমি তো ওরে নিয়ে গর্ব করতাম। কি করবো রে মা, আমার আর বলিস না, তোরা এগুলো বলে আমার লজ্জা লাগে। কোন সঙ্গে পড়ছিল আল্লাহ। বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে উঠেছে ভয়াবহ সব অভিযোগ। তার কাছের বন্ধুরাই জানিয়েছেন, মদ খাওয়া এবং নারী সঙ্গ ইস্যুতে সম্পর্ক ছিন্ন করায় তাদের গাড়িতে তুলে পিটিয়েছেন তাসকিন। ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ টাইগার পেসার তাসকিন আহমেদের বাল্যবন্ধু। তিনি নিজ মুখে জানিয়েছেন, রোববার সন্ধ্যায় তাকে জোর করে নিজ গাড়িতে তুলে পেটান তাসকিন। সময় সঙ্গে ছিলেন আরেক বন্ধু ইশতিয়াক হৃদয়, তাকেও পেটান তাসকিন। সৌরভ বলেন, দিন শেষে যাকে পাচ্ছে তাকে মারতেছে, আবার মারার পরে কাউকে টাকা দিচ্ছে, হসপিটালে নিয়েও আবার চিকিৎসা করিয়ে টাকা দিচ্ছে তাসকিন। সৌরভ আরও জানান, গতকাল হুট করেই নিজ গাড়িতে জোর করে তুলে বেধড়ক পেটান তাসকিন। কিন্তু কেন ঘটল এমন ঘটনা? এমন প্রশ্নে ভুক্তভোগীরা জানান, মদ্যপান ও নারী সঙ্গের কারণে টাইগার স্পিডস্টারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় ঘটেছে এমন ঘটনা। সৌরভ আরও জানান, মিরপুর 1 নম্বর থেকে তাকে গাড়িতে তোলেন তাসকিন। এরপর কাঁধে হাত দেওয়ার পরে হঠাৎই মারতে শুরু করেন তাসকিন আহমেদ। সৌরভ বলেন, আমাকে ধরে হঠাৎ করে আমাকে শুধু মাথায় ঘুষি দিচ্ছে, গাড়ির মধ্যে আমাকে ঢুকিয়েও আমাকে অনেক মেরেছে। তাসকিনের আরেক বন্ধু ইশতিয়াক জানান, তাকে দিয়েই সৌরভকে ডেকে আনান তাসকিন। তিনি এও জানান, দুজনকে মারধর করে গুম করার হুমকিও দেন এই টাইগার পেসার। ইশতিয়াক বলেন, তাসকিন বলতেছে সৌরভ রে ফোন দে। আমি বললাম না, সৌরভকে কেন ফোন দিব? বলে ওর ওপর আমার জিদ আছে। তাসকিনের পাশের বাসার বসবাস করা সৌরভের খালা জুমা খান জানান, এই ঘটনার পর সৌরভ ও ইশতিয়াককে শহীদ সরওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বলেন, আমিও বাইরে ছিলাম, এসে দেখি আমার এই ভাগ্নেকে মেরে ধরে একাকার অবস্থা। তাসকিন আহমেদকে বেশ কয়েকবার ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়। তবে তার বাবা আব্দুর রশিদ জানান, ছেলেকে নিয়ে তিনি চরম অশান্তিতে আছেন। জুমা খানের ফোন থেকে আব্দুর রশিদকে ফোন করা হলে তিনি বলেন, থুতু মারলে তো আমাদের ওপরেই পড়বে। কি বলবো রে মা, তোরা এগুলা বলিস না, আর এগুলো শুনলে লজ্জা লাগে। কোন সঙ্গে যে পড়েছিল আল্লাহ ভালো জানে। এদিকে এই ঘটনার পর সোমবার মধ্যরাতে মিরপুর মডেল থানায় তাসকিনের বিরুদ্ধে জিডি করেন ভুক্তভোগীরা। এখন দেখা যাক তাসকিনের এই ঘটনার পর বিসিবি থেকে কি পদক্ষেপ নেওয়া হয়, আর তাসকিনই বা এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেকে কিভাবে উপস্থাপন করেন।